2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় রায়দিঘিতে। পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন, আর তার আগেই দক্ষিণ 24 পরগনার রায়দিঘি নন্দকুমারপুরে মহিলা সংঘ নির্বাচনে বাজিমাত করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সম্পূর্ণ হল নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মহিলা সংঘ নির্বাচন। মোট 18টি আসনের মধ্যে 16টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, আর বিজেপি পেয়েছে মাত্র 2টি আসন। এই ফলাফলকে আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। আমি বলবো যে আমাদের এই যে মাতৃমন্দির সংঘ নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতে তার যে জয়, আমাদের জয় হচ্ছে দিদির জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। তিনি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন মহিলাদের জন্য যে প্রকল্পগুলো করেছেন, যার জন্য করে আমাদের মায়েরা 2 হাত দিয়ে ভরে ঢেলে দিচ্ছেন, দিদিকে উন্নয়নের দিকে এগিয়ে দিয়ে যাচ্ছেন। এবং 26-এর বিধানসভা ইলেকশন সামনে, এটা তার প্রস্তুতি। আমরা প্রস্তুতি করে দেখে দিয়েছি যে মহিলারাও পারে, এটাও নিজেরা দেখিয়ে দিতে পারে যে তারাও দিদিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে। মহিলাদের স্বনির্ভর ও স্বাবলম্বী করে তুলতেই রাজ্য জুড়ে মহিলা সংঘ গঠন করা হয়েছে। সেই অনুযায়ী শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন ঘিরে টান উত্তেজনা থাকলেও রায়দিঘি থানার পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় ভোট। এটা কিন্তু আগামী 26 সালের বিধানসভা নির্বাচনের আগে এটা আমরা সাফল্য বলে মনে করি, দিদির আশীর্বাদ বলে মনে করি। আগামী দিনে দিদির হাত শক্ত করবার জন্যে আমাদের মামাটি সরকারের আজকের পক্ষে মায়েরা সব ভোট দিয়েছে। আমাদের বিপুল জয় হয়েছে, 16 জন প্রার্থী আমাদের এককভাবে জয়লাভ করেছে। আমরা ভোট করব আগামী দিনে, তো আমাদেরই ভোট হবে, নিশ্চয়ই পড়বে। এটা তো আমাদের একটা হাফিয়ালি হলো, তো আবার তো একটা ফাইনাল দেবো আমার 2026-এ বিধানসভা নির্বাচনে। তো আমরা সমস্ত নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছিলাম। তো আমাদের মহিলা কোঅপারেটিভের বা মহিলা সংঘের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমরা কিন্তু পিছনেই ছিলাম, মায়েদের সঙ্গে করে আমরা নির্বাচনটা প্লেস করি। ভোট শেষে তৃণমূলের জয়ী 16 জন সদস্যকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার ও মাধবী হালদার পুরকাইত। উপস্থিত ছিলেন মহিলা নেত্রী প্রতিমা ভূঁইয়া, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কানাই গিরি, অঞ্চল সভাপতি ননী গোপাল ত্রিপাঠী এবং ছাত্র পরিষদের সভাপতি দীপক পাইক সহ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি, এই জয় আগামী বিধানসভা নির্বাচনে দলের লড়াইকে আরো শক্তিশালী করবে। স্থানীয় মহিলাদের সক্রিয় অংশগ্রহণে ভোট গ্রহণ সম্পূর্ণ হয় উৎসব মুখর পরিবেশে। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BNTV। প্রথমে আমাদের জয়ী প্রার্থীদের ব্লকের তরফ থেকে আমি শুভেচ্ছা জানাই সবাইকে, এবং তৎসহ অঞ্চলের সর্বস্তরে যারা নেতৃত্ব সবাইকে শুভেচ্ছা জানাই এবং কুর্নিশ জানাই এই জয়ের জন্য। এবং সাথে সাথে আগামী দিন আমাদের মহিলা গ্রুপ যারা আছে তারা কিছু একটা করে দেখা অঞ্চলের বুকে, সেটা আমরা চাই। কারণ আমাদের মহামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে ইতিমধ্যে গ্রুপগুলোতে প্রচুর অর্থনৈতিক সাহায্য করা হচ্ছে, এবং ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে আমাদের গ্রুপ যে সংখ্যা, সেখানে কিন্তু 1 নম্বর পজিশন আমাদের পশ্চিমবাংলার মহিলা গ্রুপ কিন্তু স্বনির্ভর গোষ্ঠী, তারা কিন্তু প্রথম হয়ে আছে। তাই আগামী দিন নন্দকুমারপুরের এই গ্রুপের মাধ্যমে অন্তত কোনো প্রজেক্ট আসুক, সেই প্রজেক্টের মাধ্যমে প্রতিটা মানুষ, প্রতিটা মহিলা যারা আছে তাদের বাড়ি সবাই আত্মস্বনির্ভর হোক, এটুকু আমরা চাই। এবং এই কাজে আমাদের সর্বস্তরে যারা নেতৃত্ব সবাই সহযোগিতা করবেন। আপনাদের মনে রাখতে হবে 2026-এর নির্বাচন আর কয়েকদিন, আর কিছুদিনের মধ্যে। সেই নির্বাচনের আগে আমাদের অ্যাসিস্ট টেস্ট হয়ে গেছে, আজকে লড়াই আমরা জয়ী হয়েছি। আগামী দিন নন্দকুমারপুরের সুনাম আমাদের রাখতে হবে, ব্লকের সুনাম রাখতে হবে। নন্দকুমারপুর যেভাবে আমাদের লিড দেয় ব্লকের প্রার্থী জেতানোর ক্ষেত্রে, সেই লিডটা অব্যাহত রাখার জন্য আমি সমস্ত নেতৃত্বের কাছে অনুরোধ রাখবো। আগামী 2026-এ যেই প্রার্থী হোক তাকে আমরা জয়ী করব, এবং নন্দকুমারপুরের সম্মান এবং শ্রদ্ধা যা কিছু আছে সব কিছু তাদের কিন্তু রাখবো, এটা আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করে সবাইকে ধন্যবাদ এবং জয়ের শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ।